সাবধানতা বলতে গেলে যেটা প্রথমেই বলা উচিত সেটা হচ্ছে যে মশার কামড় থেকে নিজেকে আটকাতে হবে আর কি, ঠিক আছে? এখন সেটা করতে গেলে ধরুন ম্যালেরিয়া ক্ষেত্রে বা ডেঙ্গু ক্ষেত্রে বলুন, ডেঙ্গু যেটা মেন সমস্যা হচ্ছে ডেঙ্গু যে মশা এডিস মশা, এটা অ্যাকচুয়ালি দিনের বেলায় বেশি কামড়ায় আর কি। হ্যাঁ, সুতরাং দিনের বেলা আমরা বেসিক্যালি যখন কেউ স্কুল কলেজ বা অফিসে থাকে, হ্যাঁ, সেখানে তো ওইভাবে কেউ কারোর পক্ষে মানে মসকুইটো নেট ইউজ করা সম্ভব নয়। সেক্ষেত্রে এটা করা যেতে পারে যে ওই যে মশার যে প্রতিরোধ যে ক্রিমগুলো পাওয়া যায় সেগুলো মাখা। আর জেনারেলি এই মশাগুলো জমা জলে বেশি জন্মায় আর কি, সুতরাং বাড়ির কাছাকাছি যে বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে যে জমা জল আছে, হ্যাঁ, সেগুলো যাতে না থাকে। হ্যাঁ, সেগুলো ধরুন টব বা চৌবাচ্চা বা ধরুন বালতির জল যেগুলো অনেক দিন ধরে জমে থাকছে, হ্যাঁ, প্লাস যেগুলো ধরুন ড্রেনেজের জল, হ্যাঁ, সেটা তো আর কারোর মানে কিছু করার নেই। সেটা হচ্ছে কর্পোরেশনের তরফ থেকেই করতে হবে। তো যেটা যেটা আমাদের নিজেদের করার মধ্যে আর কি, সেগুলো আমরা করতে পারি যে জমা জলটাকে প্রত্যেক দিন চেঞ্জ করা আর কি, হ্যাঁ, যাতে মশা না জন্মায় আর কি। আর এরপর ম্যালেরিয়ার ক্ষেত্রে তাই, ম্যালেরিয়াও তাই, ম্যালেরিয়াও হচ্ছে মশাবাহিত রোগ। হ্যাঁ, কিন্তু ম্যালেরিয়ার এই বছর ম্যালেরিয়া একটু কম হচ্ছে, এবছর ডেঙ্গুটাই বেশি হচ্ছে আর কি। হ্যাঁ, এছাড়া ধরুন যখন অলরেডি হচ্ছে আর কি, তখন ডেঙ্গু হয়ে গেলে একবার তখন প্যানিক হওয়ার কিছু নেই, কারণ ডেঙ্গুর চিকিৎসাটা প্রথম দিকে অন্যান্য ভাইরাল ফিভারের মতো শুধু জল খেতে হয় বেশি করে। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ বা জ্বরের ওষুধ খাওয়া ঠিক হবে না। আর অ্যান্টিবায়োটিক তো একদমই নয়, কেননা এই সব ওষুধগুলো খেলে আরও মানে রোগী আরও দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, এবং বমি টমিগুলো বেশি হবে আর কি। তো আমরা যেটা বলি যে শুধু রোজ অবজার্ভ করা জ্বর বাড়ছে কমছে কিনা, হ্যাঁ, এবং ডাক্তারের পরামর্শ নেওয়া এবং প্যারাসিটামল দিয়ে জ্বর কমানো, বা ধরুন মাথায় জলপটি দিয়ে বা গা স্পঞ্জ করে বা জল করে এগুলো দিয়ে এভাবে জ্বরগুলো কমানো হয় আর কি। এছাড়া যেটা আরেকটা বলতে হবে সেটা হচ্ছে যে আমাদের টেস্টগুলো প্রথমে করিয়ে নিতে হবে, হ্যাঁ, অন্ততপক্ষে 5 দিনের মাথায়। 5 দিনের আগে তো বোঝা খুব মুশকিল একমাত্র অ্যান্টিজেন টেস্ট ছাড়া আর কি। টেস্টগুলো করিয়ে দেখে দেখে নেওয়া যে আমরা ভাবছি যে এটা ভাইরাল ফিভার বা ডেঙ্গু, হ্যাঁ, তার সঙ্গে অন্য কোনো যখন জ্বর আসছে কিনা, কারণ এই সিজনে ম্যালেরিয়ার সঙ্গে ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, ইভিন হচ্ছে হেপাটাইটিসও হতে পারে, ইভিন মেনিনজাইটিসও হতে পারে। হুম, তো আমরা সেইগুলো মিস করছি কিনা, কারণ ডেঙ্গু হলে সেভাবে ভয় নেই, কারণ ডেঙ্গুতে হয়তো মানে 100 জনের মধ্যে একজন লোক মানে খুব সিভিয়ার ডেঙ্গু হলে হচ্ছে মানে মারা যেতে পারে, কিন্তু ম্যালেরিয়া বা মেনিনজাইটিস এগুলো যদি প্রথম দিকে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু মানে মানুষের সমস্যা বেশি হতে পারে আর কি। হ্যাঁ,